বন্দুক হাতে দুই যুবকের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একজন হাতে ধরে রয়েছেন বন্দুক, একজন আবার নিজের মাথায় ঠেকিয়ে। আর এই ভিডিও ভাইরাল হতেই তুমুল শোরগোল। দুই যুবকের মধ্যে একজন আবার নাবালক। সাফাই দেওয়ার চেষ্টা অভিভাবকদের। শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। তৃণমূলের আমলে শাহজাহানদের দেখে রাজ্যের যুব সমাজ সেটাই শিখছে, এমনটাই তোপ বিরোধীদের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বাংলা বিহার সীমান্তবর্তী গাররা গ্রামের ঘটনা। ওই গ্রামের বাসিন্দা মোহাম্মদ মুবারক বয়স ১৯ এবং মোহাম্মদ গুলসেদ বয়স ১৫ বছর। সম্প্রতি এই দুইজনের বন্দুক হাতে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে বাড়ির পাশের বাঁশবাগানে তাদের দেখা গেছে বন্দুক হাতে। একজনের হাতে বন্দুক, আবার একজন মাথায় বন্দুক ঠেকিয়ে রয়েছে। সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হতেই এলাকায় চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল এই দুই যুবক? কেনই বা তারা আগ্নেয়াস্ত্র হাতে নিয়েছে? সামাজিক মাধ্যমের বিভিন্ন ভিডিও বা রিলসের প্রভাবে নিছকই অভিনয়, নাকি পেছনে রয়েছে অন্য কোনো কারণ? উঠেছে একাধিক প্রশ্ন। জানা গেছে ওই দুইজন মাঝে মাঝে ভিন রাজ্যে কাজ করতে যায়। সাধারণ নিম্নবিত্ত পরিবারের ছেলে। যদিও পরিবারের অভিভাবকেরা সাফাই দিয়েছেন তারা জানেন না এ বিষয়টি। অন্যদিকে খেলনা বন্দুক বলেই দাবি পরিবারের। আমরা তো দেখিনি, আমরা তো শুনিনি, আমরা তো বলতে পারবো না কার কাছে আছে না আছে। আমরা কেমন করে জানবো? আমরা প্লাস্টিকের দেখছি শুনেছি, আমরা তো জানি না কাকু। তো প্লাস্টিকের আছে, খেলনা বানাইছে কি কী বানাইছে অন্য বন্ধু নিয়ে, আমি কি করব? আমি তো গরিব মানুষ আছি। কংগ্রেস নেতা আব্দুর সোবহানের অভিযোগ, রাজ্যের শিক্ষা ব্যবস্থা তলানিতে ঠেকেছে। শেখ শাহজাহানের মতো নেতাদের দেখে যুবকেরাও সেটা শিখছে। নেতা বন্দুক নিয়ে ঘুরে বেড়াবে আর অনুব্রতর মতো লোক মানুষকে মেরে ফেলার জন্য কথা বলবে, তো সাধারণ মানুষরা এটাই শিখবে। শিক্ষা ব্যবস্থাকে তলানিতে ফেলে দিয়ে কাজ নেই, কর্ম নেই, মানে দান খয়রাতির সরকার চলবে, তো সেক্ষেত্রে সাধারণ মানুষ কী করবে? এটাই করবে। এইগুলোই শিখছে আমাদের রাজ্যে। সব শিক্ষা ব্যবস্থাটাকে একবারে মাটির মধ্যে মিশিয়ে দিয়েছে। আমরা চাইবো সরকার শুভবুদ্ধি উদয় হোক এই সরকারের, এবং তাড়াতাড়ি করে শিক্ষা ব্যবস্থাটাকে ফিরিয়ে নিয়ে আসুক। আমরা করজোরে সাধারণ মানুষ অনুরোধ করবো যেন এই শিক্ষা ব্যবস্থা আবার ফিরিয়ে নিয়ে আসুক। বিজেপি নেতা কিষাণ কেডিয়ার কটাক্ষ, আগে এই বাংলার রামকৃষ্ণ নেতাজির ছিল, এখন শেখ শাহজাহান উত্তম সর্দারদের। তাই যুব সমাজের এই নৈতিক অবক্ষয়। কুশিদা গ্রাম অঞ্চলে দুটো নাবালক ছেলে বন্দুক হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এবং শুনতেও পারলাম। আজকে আপনারা জানেন সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলার কীভাবে নাম ছিল। এই পশ্চিমবাংলার নেতাজি সুভাষচন্দ্র বোস, রামকৃষ্ণ মিশন, রবীন্দ্রনাথ ঠাকুর একটা ঐতিহ্য ছিল, যেটা আমরা সবাই জানতাম। এখন আমাদের এই পশ্চিমবাংলার শেখ শাহজাহানের পশ্চিমবাংলা হয়ে গেছে, যেখানে অনুব্রত মণ্ডলের মতো লোকের সাজানো হয়েছে। যেমন অনুব্রত মণ্ডল বলেছিলেন পশ্চিমবাংলায় আমরা বন্দুক দেখিয়ে, পিস্তল দেখিয়ে ভোটে লুট করব। যেহেতু সামনে এমপি ইলেকশন আছে, ভোট আছে, এই ভোটের জন্য এগুলো সব হচ্ছে। যদিও তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী আব্দুল কাইয়ুমের দাবি এই ঘটনা অত্যন্ত আশঙ্কার, কিন্তু এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। তাই এলাকা রাজনৈতিকভাবে অত্যন্ত শান্ত। না, আমি শুনেছি, তখন তো আমি বাইরে ছিলাম, মালদা এবং কলকাতা, বাবা অসুস্থর কারণে। কিন্তু আমি ফেসবুকে এখনও দেখিনি, আমার শেয়ার হয়নি, শুনেছি লোক মুখে। কিন্তু ওইসব ছেলে তো বাইরে থাকে, কোথা থেকে কী পেয়েছে না পেয়েছে, হ্যাঁ, এটাও বলা যাচ্ছে না। আর ওইসব ছেলে ছোটো থেকে দেখে আসছি, তো ওরকম যে দুর্নীতিগ্রস্ত সেরকমও না, কিন্তু ওরাই বলতে পারবে যে কোথায় পেয়েছে, কী করেছে। নাবালকদের হাতে আগ্নেয়াস্ত্র, তারা এত আতঙ্ক ছড়াচ্ছে এই নিয়ে। অবশ্যই, নাহলে যদি আগ্নেয়াস্ত্র আসলে তো আতঙ্ক কেন? আমাদেরও একটা ইয়ের কারণ, মানে ভয়ের কারণ এখানে হচ্ছে। তবে নাবালকের হাতে আগ্নেয়াস্ত্র যে সমাজে একটা খারাপ প্রভাব ফেলছে তা বলাই বাহুল্য। সমগ্র ঘটনা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।